শুরু করছি, হ্যাঁ। আপনি জানেন আপনাদের স্কুলের পাশে একটা কমিটি থাকে যারা প্লাস্টিকের উপর নির্ভরশীল এবং তাদের জীবনটাই প্লাস্টিকের উপর চলে যায়। তারা ছোটো থেকে বড় হয় এই প্লাস্টিকের জন্যই। তারা ছোটো থেকে কাজ করছে, প্লাস্টিক থেকে শুরু করছে, একদম শেষ পর্যন্ত তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। তো এর ফলে তারা কী করছে, তারা বাচ্চাদেরকে এই কাজের সঙ্গে লিপ্ত করছে, তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করছে না। তো আপনার কি মনে হয় যে এটা কি করলে এটাকে সমাধান করা যায়, যে বাচ্চারা আবার স্কুলে আসবে, স্কুলে পড়াশোনা করবে নর্মাল বাচ্চাদের মতো, তারা এই কাজে লিপ্ত না হয়ে ভবিষ্যতে কিছু করবে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। আমরা তো দেখতে পাচ্ছি এখানে যে সম্পত্তিটা আছে, হ্যাঁ, এদের বাবা মাদের সকাল থেকে উঠেই কিন্তু ওরা কাগজ কুড়োতে বা ওই বোতল কুড়োতে চলে যায়। ওটা ওদের এখন জীবিকা হয়ে গেছে। এবং আমাদের স্কুলে কিন্তু খুব সমস্যা হয়, বাবা মা চলে যায়, ছেলেরা কিন্তু সেই সকাল থেকে প্রায় আমাদের 10:30 স্কুলের প্রায় 9টা থেকে এসে বসে থাকে, যে আমাদের স্কুলে আসবো, এবং বাবা মা চলে যায়, ওরা কোথায় থাকবে? ওরা কিন্তু এসে স্কুলে এসে বসে থাকে, স্কুলে এসে খাওয়া দাওয়া করে, পড়াশোনা করে, তারপর কিন্তু আবার ওরা চলে যায়। এবং ওদের কিন্তু পড়াশোনা বিশেষ করে একবেলা নেবার ওদের খুব টেন্ডেন্সি থাকে, যে খাওয়া দাওয়ার পর ওরা চলে যাবে নিয়ে, কিন্তু ওরা কিন্তু আবার কিন্তু ওই খেলা করতে চায় এবং কাগজ করতে চলে যায়। এটা একটা জ্বলন্ত সমস্যা। এখান থেকে বেরিয়ে আসা খুব দরকার। বিভিন্ন আমাদের পঞ্চায়েত খুব সহযোগিতা করছে, সরকার সহযোগিতা করছে, কিন্তু ওদিকে নিজেদেরই সচেতন হতে হবে। এরা এখন ফার্স্ট লার্নার, প্রথমে যেটা কাজটা হচ্ছে শিক্ষিত করতে হবে, যে তোমরা যাও তোমাদের জীবিকা হোক, কিন্তু বাচ্চাগুলোকে তোমরা এই কাজে ইনভলভ করো না। অন্তত তারা স্কুলে যাক, কিছুটা লেখাপড়া শিখুক, তারপরে তারা বুঝুক না। এদের মধ্যে তো কেউ ভালো ছেলে হতেই পারে, আমাদের এখান থেকেও আছে 2-4 জন ভালো আছে, কিন্তু বেশিরভাগ কিন্তু ওই কাজেই লিপ্ত। এটা একটা খুব সমস্যাই বটে। এটা চেষ্টা করতে হবে, সবাই মিলে সকলের সমবেত চেষ্টা করে তুলে নিয়ে আসতে হবে। এখন আপনার স্কুলে এই কমিউনিটির কতজন স্টুডেন্ট পড়ছে এবং কারা রেগুলার আসছে, মানে কত পার্সেন্ট রেগুলার আসছে, কত পার্সেন্ট আসছে না? হ্যাঁ, আমাদের এখানে প্রায় 50% ছেলে কিন্তু ওই কমিউনিটির। আর এরা কিন্তু আসে কিন্তু বেশিক্ষণ ওই টিফিন পর্যন্ত। আমাদের কি বহুবার চেষ্টা করেছি গার্জেনদের সঙ্গে, ওরা তো নিজেরাই থাকে না, বাবা মাই তো চলে যায় সকাল থেকে কাগজ কুড়োতে, ওরা ট্রেনে করে দূর দূরান্তেও চলে যায়, তাহলে ছেলেরা যাবে কোথায়? ছেলেরা সে ঘরে আশেপাশে ঘুরে বেড়ায়, স্কুলে আসে, খাওয়া দাওয়া করে খানিক্ষণ পরে, তারপরে খাওয়া দাওয়া করে ওরা চলে যাবে। খাওয়া দাওয়া পরে ওরা চলে যায়, আমরা বললাম যে তোরা স্কুলেই থাক, তখন খাওয়ার পর কিন্তু ওরা স্কুল থাকতে চায় না। এটা কিন্তু সমস্যা। আমাদের এখানে প্রায় 50% ছেলে এই স্কুলের ওই সম্প্রদায়ের। তারা আর পাঁচটার বাচ্চার মতো তারা পড়াশোনায় কেমন এগোচ্ছে? পড়াশোনা যে প্রথমত রেগুলারিটি আসে কম, রেগুলারিটি থাকে না, সেই জন্য পড়াশোনা যে একদম খারাপ তা নয়, পড়াশোনা করে, কিন্তু ওদের অন্যান্য বাচ্চার তুলনায় যেভাবে আগায়, এরা একটুখানি কম। কেন, বাবা মা তো একদম লেখাপড়া জানে না, আর বাবা মায়ের লেখাপড়ার কোনো উৎসাহ তো নাই। যে গার্জেনের উৎসাহ আছে, তাদের কিন্তু মোটামুটি ছেলেগুলো একটু ভালো পড়াশোনা করে, তারা রেগুলার স্কুলে আসে, বাকিরা কিন্তু একটু পিছিয়ে পড়ে। ঠিক আছে, থ্যাংক ইউ।